নানা সমস্যায় জর্জরিত কুমিল্লার লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। ভবনের বেহাল দশার পাশাপাশি জনবল সংকটে চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন উপজেলার 4 লাখ মানুষ। তবে স্বাস্থ্য কমপ্লেক্সটি সংস্কার সহ সমস্যার সমাধানের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়ার তথ্য ছবিতে আরও জানাচ্ছেন জামান আশরাফ। লাকসাম উপজেলার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করা হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সটি। কিন্তু দীর্ঘদিন ধরে ভবনটির সংস্কার না হওয়ায় ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, দেয়াল, ছাদ ও মেঝেতে ধরেছে ফাটল। এছাড়াও শৌচাগার, পানির লাইন ও ড্রেনেজ ব্যবস্থা অচল হয়ে পড়ায় সেবা নিতে আসা রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। ২০০৬ সালে বহির্বিভাগে চিকিৎসার জন্য আরেকটি ভবন করা হলেও সংস্কার কাজের জন্য থমকে আছে কার্যক্রম। জরাজীর্ণ এই হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদি। সংকট রয়েছে ডাক্তার এবং নার্সেরও। আসন সংখ্যার চেয়ে অতিরিক্ত রোগীর চাপ থাকায় নিয়মিতই মেঝেতে সেবা নিচ্ছেন রোগীরা। হসপিটালের যে ম্যানেজমেন্ট মোটামুটি ভালোই, খারাপ না, কিন্তু এখন আসল সমস্যা হচ্ছে এখানে ভবনের অবস্থা বেশি ভালো না। ওই সাত ভাঙ্গা সব কিছুই ভাঙ্গা, দরজা টরজা, মানে পরিবেশ খারাপ। স্বাস্থ্যসেবার মান যতটুকুই নয় তার চেয়ে ভয়ঙ্কর অবস্থা। ডাক্তার এখানে থাকার কোনো ব্যবস্থা নাই। অতিরিক্ত রোগীর চাপ থাকায় রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন বলে জানান চিকিৎসক ও নার্সরা। আমাদের ডাক্তারদের আবাসনের সমস্যা, ডরমেটরির সমস্যা, আমাদের ইউএচএনএফপি ও আরএমওর আবাসনের সমস্যা, এবং বৃষ্টি হলে আমাদের এই ভবনগুলো ফেটে পানি পড়ে, প্রচুর পানি পড়ে, যেটা বৃষ্টির সময় আসলে রোগীদের জন্য খুবই সমস্যার সম্মুখীন হতে হয়। এই ভবনটা অনেক ঝরাজীর্ণ, যার কারণে আমাদের রোগীরাও বিপজ্জনক, আমরাও বিপজ্জনক। অবকাঠামোগত সমস্যার পাশাপাশি জনবল সংকট থাকলেও রোগীদের সেবায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ। 4 লক্ষ জনগণ লাকসাম উপজেলার বাসিন্দা, তারা যেন আমাদের কাছ থেকে এই সীমিত সামর্থ্যের মধ্যেই কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি সেভাবে আমাদের কাছে আমাদের সহায়তা গ্রহণ করছেন এবং আমরাও আমাদের জায়গা থেকে সাধ্যমতো চেষ্টা করছি। যেগুলো মেরামত করা প্রয়োজন এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রক্রিয়া চলমান আছে। জামান আশরাফ, জিটিভি নিউজ।